পুলিশের যে খাকি ড্রেস সেটা হলো জনগণের সেবা করার জন্য। পুলিশ যে জুতো পর্যন্ত পরে সেটা জনগণের সেবা করার জন্য। ডাক্তার থাকে যেমন জনগণের সেবা করার জন্য, অশান্তকে শান্ত করা, নিরপেক্ষভাবে বিচার করা, মানুষের সঠিক ইনসাফ এবং অধিকার পাইয়ে দেওয়ার জন্য পুলিশের ডিউটি। পুলিশের যে মাইনে পায়, যে পুলিশ এই দলদাস চামচাগিরি করছে, সেই পুলিশের ভাবা উচিত, তাদের বোঝা উচিত যে আমরা কোনো নেতার চামচা নয়, নেতার চাকর নয়। আমরা জনগণের চাকর, জনগণের ট্যাক্সের টাকায় আমার মাইনে আমার পরিবার খায়, আমার ছেলে মেয়ে পড়াশোনা করে, আমার মা বাবা স্ত্রী আমরা সব পরিবার খাই। ফলে সেই পুলিশ তার গণতান্ত্রিক জায়গাটা বজায় না রেখে, নিরপেক্ষ বিচার না করে, নেতাদের মৌখিক কথাতে দলদাস চামচাগিরি হিসাবে আমার বাড়ি চলে এসেছে। কারণ এই পুলিশের উচিত বারুইপুর শঙ্করপুরে করিম মোল্লাকে যারা পিটিয়ে খুন করেছে, লিখিত দিয়েছে, এই দলদাস পুলিশ কেন সব আসামির গ্রেপ্তার করতে পারলো না? বেলেগাছি যারা মারপিট করেছে, নিরীহ ছেলেদের মেরেছে বিরোধী দল করার জন্য, লিখিত কমপ্লেন করেছে, এই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। আর কালকে কে? টিএমসির একজন দালাল মদখোর, চামচা গাঁজাখোর মদখোর, তারা বলে দিল, বারুইপুর আইসি তাদের বললো এই দলদাস ওদের 5-8টা দালাল তারা আমার বাড়িতে চড়া হয়ে গেল। মানে এই পুলিশের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আমি জানতে চাই ঘটনাটা কি? ঘটনাটা হলো অর্জুনা স্কুলে মিড ডে মিল নিয়ে দুর্নীতি। সেই দুর্নীতি নিয়ে ওখানকার তৃণমূল সমর্থিত লোকেরা তারা পঞ্চায়েত প্রধানকে জানায় এবং প্রধানের স্বামী সেই মদখোরকে জানায়। জানালে এই মদখোর ওই মাতাল্লা কালকের 2 তারিখে হারদা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের অধীনে অর্জুনা প্রাইমারি স্কুলে বসে মিড ডে মিল দুর্নীতি চুরি নিয়ে উভয় আলোচনা হতে হতে ওখানকার আরেকজন তৃণমূলের লোক, ওদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যখন বলে মাস্টার 2000 টাকা নিয়েছে মাস্টারের কাছ দিয়ে, দিদিমণির কাছ দিয়ে, আর আবার ফের 15,000 টাকা চেয়েছে। এই কথা বলতে যে ওখানে শাসক পক্ষ সে ছুটে গিয়ে আরেকজন দুর্বল পক্ষকে গিয়ে গালে চড় মারে। এভাবে মারতে ধাক্কাধাক্কি করতে গিয়ে ওই গ্রামের মধ্যে 2 তৃণমূলের গোষ্ঠীর মধ্যে ধাক্কাধাক্কি করতে গিয়ে পড়ে গিয়ে কেটে কুটে যায়। আচমকা ভাবে আমাদের হারদা অঞ্চলে যিনি পঞ্চায়েতের প্রধান তার স্বামী মদখোর, সেই মদখোর বললো যে হোসেন গাজী করেছে, আইএসএফ এর লোকেরা করেছে, এখানে আইএসএফ এর সাথে কোনো সম্পর্ক নেই এবং হোসেন গাজীর সাথে কোনো সম্পর্ক নেই। আর হোসেন গাজী সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅর্ডিনেটর, আইএসএফ নেতা নয়। হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, হোসেন গাজী আইএসএফ নেতা নয়। তাহলে পুলিশকে ভুল বললো। কান বলছে তোমার কান কাকে নিয়ে চলে যাচ্ছে, কাকের পিছনে দৌড়াবে? সঠিকটা জানা বোঝা উচিত। পুলিশের কাজ নিরপেক্ষ বিচার করা। কারণ দিদির বাড়ি টাকা ছাপানোর মেশিন নেই যে পুলিশের খাওয়া হয়। এই জনগণের সেবা করার জন্য বসে, অর্থাৎ বাংলা কথা জনগণের চাকর পুলিশ। কিন্তু সেখানে বাদ দিয়ে নেতাদের দালালি করে আসবে, এই জিনিস মেনে নেওয়া যায় না। আমরা আজকের অভিযোগ পেয়েছি বারুইপুর আইসি তার বুকের পাটা কত, তিনি ডিএসপি হয়েছেন, বারুইপুরে এসটিপিও, বারুইপুর জেলা পুলিশ তাদের বুকের পাটা কত দেখতে চাই। যে বারুইপুর থানায় আজকে লিখিত কমপ্লেন করেছে স্কুলের দিদিমণি, এই তার কেসের কাগজ, এই আসামিদের গ্রেফতার করবে তো? তৃণমূলের যারা মিড ডে মিল চুরি করেছে, বাচ্চাদের খাবার চুরি করছে, এই চোরেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ। তাহলে পুলিশের উচিত এই চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এদের গ্রেফতার করবে তো? আমি দেখতে চাই। আর যে মদখোর, যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ক্ষমতা দেখেছে, অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না, ভোট করতে পারে না, বাইরের গুন্ডা হারমাদদের এনে বুথ দখল করে ভোটে জিতে বড় বড় কথা, গরিব মানুষের 100 দিনের টাকা চুরি করা, গরিব মানুষের আবাস যোজনা ঘর চুরি করা, সাধারণ মানুষের উন্নয়নের নামে অবনীতি ধমকে চুপকে ভোট নেওয়া, তাদের বিরুদ্ধে আমাদের বলার। আমরা মানবাধিকার সংগঠন বলে আমরা আঙুল চুষবা হয় না। আমাদের বক্তব্য মানুষ যদি ভোট দিতে পারে, আমার ভোট নিতে পারে, ভোটে দাঁড়ানোর অধিকার সবার আছে। তাহলে তারা ভয়তে বিরোধী দলের মঞ্চ ভাঙছে কেন? বিরোধী দলের ভোট রাজনীতি করতে দেয় না কেন? ভোটে দাঁড়াতে দেয় না কেন? এটাই তো তৃণমূলের বড় প্রবলেম। কারণ আমরা দেখেছি একদিকে স্বৈরাচারী বিজেপি, ফাসিস্টবাদ বিজেপি, তারা ক্রমশ ধর্মের নামে, মন্দিরের নামে, গরু মাংস নামে মুসলমানদের পিটিয়ে মারছে, বাংলার মানুষদের বাংলা কথা বলার অপরাধে বাংলাদেশি বলে মারছে, রোহিঙ্গা বলে মারছে। আমরা যখন এনআরসি এনপিআরসি এর বিরুদ্ধে, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে লড়াই করছি, তখন এই তৃণমূল ওই বিজেপির দালালি করছে, এই আরএসএস এর দালালি করছে তৃণমূলরা। আর সত্য কথা যখন বলছে তখন এরা আবার ঘুরিয়ে অন্য কথা বলছে। আজকে পশ্চিমবঙ্গে আরএসএস এর অফিসের সংখ্যা ছিল, কংগ্রেস এবং সিপিএম পিরিয়ড এসে দাঁড়ালো মাত্র 113। আজকে তৃণমূল বাংলায় মুসলমানের দরদ দেখায়, দলিত আদিবাসীদের দরদ দেখায়, বাঙালির দরদ দেখায়, বহুরূপী কথা বলে, বলে মা মাটি মানুষের,
মা মানে বাংলার মায়ের কোনো ইজ্জত নেই, বাংলার মায়ের কোনো নিরাপত্তা নেই। আর মাটি মানে কয়লা, খনি, ইট ইত্যাদি, রাস্তা সমস্ত চুরি, বাথরুম চুরি, ঘর চুরি। ফলে তারা কি বলবে? আর বলছে মানুষ, মানুষের ইজ্জত তারা রেখেছে? মা মাটি মানুষ, যাত্রা, গান, নাচ, থিয়েটার, দেশ সর্বনাশ করছে এরা। আমি এটা বলতে চাই, এখন আরএসএস এর অফিস কি করে হয়েছে ৬,০০০-এর কাছে? জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী? গোটা বাংলায় এই সাম্প্রদায়িক উস্কানি বাড়লো কেন? এর দায় মমতা ব্যানার্জি। কারণ সে ৩ বার বিজেপির সঙ্গে সরকারে ঘর করেছে, ৩ বার রেলমন্ত্রী হচ্ছে, একবার হচ্ছে কয়লা মন্ত্রী, একবার দপ্তরহীন মন্ত্রী। এই আরএসএস বিজেপির জোটে ৩ বার ১৫ বছর তাদের সঙ্গে ঘর সংসার করেছে। সেই মায়া মমতা ব্যানার্জি কাটাতে পারছে না, সেই দালালির কথা মমতা ভুলতে পারছে না। কারণ এই বিজেপি আরএসএস এর টাকায় হেলিকপ্টার চড়েছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তার দলের নেতারা। পার ডে যে ১ কোটি টাকার বেশি হেলিকপ্টার ভাড়া, সেই টাকা মমতা ব্যানার্জি কোথায় পেয়েছিল? অভিষেক ব্যানার্জি কোথায় পেয়েছিল? ২০০৯ থেকে আর ২০২১ পর্যন্ত যে হেলিকপ্টার ব্যবহার করেছে, সেই হেলিকপ্টার খরচের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলতে পারবে? বলতে পারবে না। ফলে তাদের দালালি মানুষ বুঝেছে, ইংরেজি ৯ তার মাথা নিচে নামিয়ে দিলে হয় ৬। ফলে ৯, ৬, ১৫ করে বাংলার মানুষের প্রতারণা করেছে। আর আরএসএস এর শক্তি দিয়ে আরএসএস বাড়িয়েছে। তাই নরেন্দ্র মোদী করছে রাম মন্দির, তারা করছে জগন্নাথ মন্দির, আর মমতা ব্যানার্জি করছে আবার জগদ্ধাত্রী মন্দির, আবার করছে আরো একটা মন্দির, আবার কি পুজোর প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। বাংলার মানুষ চাকরি পায় না, বাংলার ছেলে মেয়েরা কাজ পায় না, বাংলার মানুষ ক্ষুধার্ত অবস্থায় বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য, খাবারের জন্য। আর মমতা ব্যানার্জি এই বাংলার টাকা নিয়ে সর্বনাশ করে ১,১০,০০০ টাকা দিচ্ছে পুজোর প্যান্ডেলে, ১০ লাখ টাকা করে দিচ্ছে পাড়ায় বুতে বুতে গুন্ডা তৈরি করে মদ খাওয়ার জন্য। কোন গ্রামের সমস্যা সমাধান করেছে? তাহলে কি ১৫ বছর তার সরকার চলেছে, ১৫ বছর চিটিংবাজি করেছে? ১৫ বছরে তার সরকার, তার দল, তার পঞ্চায়েত প্রধান, তাদের প্রতি আর বিশ্বাস নেই? গ্রামের উন্নয়ন সমস্যা সমাধান করতে পারে না, আবার ১০ লাখ টাকা দিতে হচ্ছে? তার মানে স্কুল মাস্টার মাইনে বেড়েছে, পুলিশের বড় অধিকারীদের বাড়িয়েছে, হেডমাস্টারের বাড়িয়েছে, ক্লাবের দিয়েছে। এই অনুদান দিয়ে গুন্ডা মাস্তান তৈরি করে ভোট নেওয়ার যাদের যাদের দরকার তাদের তৈরি করার পরেও যখন পাচ্ছে না, মানুষ বাঁচার জন্য বলছে আমরা দান চাই না, সাদগা চাই না, আমরা ভিখারির মতো দান সাদগা জীবন চলে না, শিক্ষা চাই। স্কুল প্রাইমারি বন্ধ হচ্ছে, আর এসএস এর স্কুল বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে, মমতা ব্যানার্জির নেতৃত্বের বাড়ি কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে যদি ১০০ প্রধান থাকে, ১০০ প্রধানের বাড়ি যদি ইনকোয়ারি হয়, ৮০টা তৃণমূলের প্রধান জেলে যাবে। কেন? তার কারণ প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকার মালিক হয়েছে, প্রত্যেকের গাড়ি আর বাড়ি হয়েছে, প্রত্যেকের এসি গাড়ি আছে, প্রত্যেকের কয়েকশো কোটি টাকার করে মালিক হয়েছে। কোথায় দিয়ে হলো? প্রত্যেকটা তৃণমূলের প্রধান তারা এসি গাড়ি নিয়ে ঘরে, তার ১৫টা, ১০টা, ১৫টা, ২০টা করে বডিগার্ড। এই যে এত টাকা, একজন সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকের পিছনে ৫টা গাড়ি, শওকত মোল্লার পিছনে 5টা গাড়ি, এই 5টা গাড়ির এক একজনের পেছনে কয়েক লক্ষ টাকা পার ডে খরচ। এই টাকা কোথায় থেকে আসে? আর এদিকে যখন চাকরির কথা বলছে, চাকরি নেই, বেকার সমস্যা সমাধানের জন্য চাকরি কাজ নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই নাটক কতদিন চলবে? তাই আমরা বলতে চাই, বাংলায় যেমন বিজেপি আরএসএস যেমন দেশ সর্বনাশ করছে, তার সহযোগিতা হিসাবে ধর্মীয় সুশুরীদের, দলিত, আদিবাসী, মুসলমানদের ভয় দেখে তৃণমূল নিজের ভোট বাক্সে আনতে চাইছে। আমরা বুঝে গেছি, ১৫ বছরে বুঝেছি। ও যেমন বলেছে কালাধান আয়েগা, হর অ্যাকাউন্ট মে ১৫ লাখ যায়গা, সবকা সাথ সবকা বিকাশ। তাই সবার সাথে লাথি, সবার সাথে জুতো, সবার রক্ত, সবার জীবন, সবার প্রাণ কেড়ে নিচ্ছে বিজেপি। আর এ সেই একই মা মাটি মানুষ নামে মাকে ঠকাচ্ছে, মাটিকে বিক্রি করছে, মানুষকে প্রতারণা করে জীবন খাওয়াচ্ছে। ফলে দুজন এক, এরা চোরে চোরে বাস্তুত ভাই, এরা টাকার এপিট আর ওপিট জিনিসটা এক। ফলে এই দুই দলের বিরুদ্ধে বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন, গণসংগঠন, রাজনৈতিক দল সবার ঐক্যবদ্ধ একজোট হতে হবে। এই বাংলা ভারতবর্ষ স্বাধীনতার রাস্তা দেখিয়েছে। ১৯৪৭ সালে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে দেশের স্বাধীনতা ফিরেছে, দেশের গণতন্ত্র রক্ষা করেছে। সেই বাংলায় আরেকবার আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলছি, আসুন বাংলাকে মুক্ত করি, দেশের ১৪০ কোটি মানুষকে বাঁচাই। তাই নতুন স্বাধীনতার জায়গায় ফিরে আসি। ২০২৬-এ আমার বিশ্বাস, বাংলার মানুষ যদি নির্বাচন কমিশন ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে, তাহলে বাংলার মানুষ পারবে তৃণমূল বিজেপির এই দলতন্ত্র দাপট ভেঙে সাধারণ মানুষ বাঁচবে। আমার বিশ্বাস, ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ পারবে এই বিজেপি তৃণমূলের সেটিং এর এই ধর্মীয় সুশ্রী সন্ত্রাস স্বজন পোষণকারী ফাসিস্টবাদকে পরাজিত করে
নূতন মানুষের ঐক্য গণতান্ত্রিক সরকার গড়বে।